থেকে বেরিয়ে আসে এবং কমিউনিস্টদের মাথাতে এইসব আসে, তারাই ছারপোকা তৈরি করে, মন্তব্য দিলীপ ঘোষের। পাশাপাশি এই প্রশ্ন উঠেছে যে এই রাজ্যে বিশেষ করে শাসক দলের সামনে সিপিএমই বেশি প্রাধান্য পাচ্ছে, অথচ ইন্ডি জোটের অন্যান্য শরিকরা এখানে প্রাধান্য পাচ্ছে না। এই যে সিপিএমকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তৃণমূলকে দেওয়া হচ্ছে না, এই বিষয়টাকে কিছু বলে। দেখুন, রাজনীতিতে কোনো ফাঁকা জায়গা থাকে না। বিরোধীদের জায়গা তৃণমূল দখল করবে না ককরোচ দখল করবে না ছারপোকা দখল করবে বা সিপিএম দখল করবে, সেটা তাদের ব্যাপার। বিরোধীরা বিরোধী রাজনীতি করবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। তৃণমূল যদি তাদের জায়গা ধরে রাখতে না পারে তাহলে সেই জায়গা অন্য কেউ নেবে। সে ককরোচ নেবে না ছারপোকা নেবে, তারাই ঠিক করুক। কিন্তু আমাদের কাছে বেগন স্প্রে আছে, যেই আসুক আমরা স্প্রে করবো, চিন্তা নেই। 2029 লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই কি সর্বভারতীয় কমিটিতে বাংলার 2 প্রতিনিধি এবং কেনই বা মধুচন্দ্রাকর ও মনোজ টিগ্গাকে আনা হলো? দেখুন, আমাদের যখন রাষ্ট্রীয় সমিতি তৈরি হয় বা রাষ্ট্রীয় পদাধিকারীদের লিস্ট যখন বের হয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব যাতে থাকে তার জন্য চেষ্টা করা হয়। তো স্বাভাবিকভাবে বাংলার প্রতিনিধিত্ব আছে। গতবার যখন হয়েছিল তখন দিলীপ ঘোষ সর্বভারতীয় সহসভাপতি হয়েছিলেন। এখন ডক্টর মধুচন্দ্রাকর একজন বিশিষ্ট অনকোলজিস্ট অর্থাৎ ক্যান্সার বিশেষজ্ঞ, তিনি হয়েছেন সহসভাপতি। মনোজ টিগ্গা একজন চা বাগানের নেতা, ট্রেড ইউনিয়ন থেকে উঠে আসা চা বাগানের ট্রেড ইউনিয়ন করা নেতা, দুবারের বিধায়ক, একবারের সাংসদ, এরকম একজন অভিজ্ঞ ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টি চয়ন করেছে তার রাষ্ট্রীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য। প্রতিনিধিত্ব সব রাজ্যেরই থাকে। থেকে শুরু করে কলকাতা বিভিন্ন শহরগুলোতে দেখা যাচ্ছে রাস্তা খারাপ, পাশাপাশি বৃষ্টি হলেই একদম জল যন্ত্রণা পোহাতে হচ্ছে নাগরিকদের। বলবেন? দেখুন, এখনও মিউনিসিপ্যালিটিগুলো ঠিকমতো কাজ করছে না, ডিফাঙ্ক্ট হয়ে আছে। বেশিরভাগ জায়গাতেই তৃণমূলের চুরি করে জেতা কাউন্সিলর, ভোটে তো জেতেনি, এরা ভোট চুরি করে জিতেছিল, তাদের চেয়ারম্যানরা আছে। এরা যতদিন থাকবে ততদিন কাজের এরকমই স্থিতি হবে। একটু সময় দিন, পুজোর আগে আমরা রাস্তাঘাট সমস্ত কিছু ঠিক করার কাজে নামবো। রাস্তাঘাটের লিস্ট আমরা পাঠিয়েছি, আমাদের বিধায়করাও পাঠিয়েছেন। আগামী দিনে এটা ঠিক হয়ে যাবে।